কি ভাই কয়টা মানছেন আজকে? ভাই 5টা মানছি। আজকে কিন্তু কাম একটু বেশি করতে হইব, কারণ বাই কোম্পানি তাইতাছে। ভাই আইয়া যদি দেয় আপনার করে আপনি ইমিলে ঘুরাঘুরি করতেছেন, কাজ কম হইতাছে, ভাই কিন্তু ঠেলা দিব আপনাদের। ভাই কামের কোনো চিন্তাই করেন না ভাই, আজ কাম করে আজ গুল্লাই এলাম, কাম করে আপনার কোনো সমস্যা নাই। আচ্ছা কাজ ঠিক মতো করেন, আমি একটু ওইদিকে যাই দেখে আসি। আসসালামু আলাইকুম সুডু মিয়া, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো আছেন আপনার? হ্যাঁ সুডু মিয়া, শরীর ভালোই। ও কিছু শুনছো নি? না আমি তো কিছু শুনি নাই। কোন সমস্যা হয়েছে? আজকে কিন্তু ভাই আইবো কোম্পানিতে, বুঝেন তো? আজকে বড় সবাই গো। হ্যাঁ ভরসা পাইবো। আচ্ছা সুডু সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আজকে যেহেতু মালিকের কাছে কাজ সুন্দর করে বুঝাই দিব মনে, আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? যতটুকু পারি কাজ ইনশাল্লাহ সুন্দর করে বুঝাই দিব। আচ্ছা তাইলে কাজ করো, হ্যাঁ আমি একটু গেলাম, ভাই আইবো তো ওইদিকে রেডি করতে হইব সবকিছু। আচ্ছা তো আপনি যান, আমরা কাজ করতে টেনশন করেন না। কিরে দোষ, তোর তো কোনো উন্নতি হইলো না। কেরে দোষ এই কথা গুলি হঠাৎ? এই যে এতদিন ধরে তোর দেখতেছি ছোটবেলাতে, আজকে ওখানে তুই গাড়ি মোছার সময় তোর, আর আমরা দেখছে আজকে আমি এলাকার মেম্বার, আমার কত সম্মান, আর তুই অন্য মানুষের গাড়ি মোছস। হ্যাঁ দুইজন একটা নইলে ভরা করছি, একটা নই চলছি। আমি এলাকার মেম্বার আর তুই কোনো গাড়ি দোষ মানুষের গাড়ি মোছস। হ্যাঁ দোস্ত অনেক কিনলে গাইছিস হেডা কো, এইগুলো কই লাভ আছে? দোস্ত অনেক কি কোনো কাজে আইছো নাকি হেডা কইছে আমারে? না তোর লাগে আমার মায়া লাগে, একখানো আমরা লেয়া ভরা করছি, একখানো চলা হইরা করছি, আজকে মায়া লাগে দেখে আইছি তোর এনো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কাজ আছে আপনার লোক একটু কথা কইব। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাতিজা, ভালো আছো? হ্যাঁ কাকা, আল্লাহ রাখছে ভালো। বাবা তুমি এনো হ্যাঁ ছিলাম একটু সাদ্দামের কাছে। কে লেগাইছো? এরা তুমি জানো না তোমার মা যে সময় ওষুধ আছে, একটা টাকাও কারোর কাছে পাইছি না, তোমার চাচার কাছে গেছি দিছে না, নাই বলে সাদ্দামের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিলাম, এই টাকাটা লয়ে এসছি সাদ্দামটা দেওয়ার লাগে। সাদ্দামের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিলাম, আমার মা যে সময় ওষুধ আছে, একটা টাকাও কারোর কাছে পাইছি। সাদ্দামের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিলাম, আমার মা যে সময় ওষুধ আছে, একটা টাকাও কারোর কাছে পাইছি না। সাবধানে দিছে টিয়া, কারে আমি এত অপমান করলাম। বাজান তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিলাম, এই টাকাটা ধরো, তোমার এই উপকারের কথা জীবনে আমি বলবো না। চাচা আমার এগুলো বলে লজ্জা দিয়েন না, সাব্বে টাকাটা নেও, নিয়া ক্যাশে জমা দিয়ে দিও, বুঝছো? হ্যালো বাজান। আর ইয়ে করছে চাচারে চাটা খাওয়াও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ বন্ধু তুই আমার মারে বাঁচাইছো 2 লাখ টাকা দিয়ে, আর তুই আমার একটা বার কইলি না। কি কর বন্ধু, উপকার করে যদি মানে তোদেরকে বলা লাগে তাহলে এই উপকারের কোনো দাম আছে? তুই তো আসলে আমার এক লজ্জায় ফালাই দিলি রে। এ দেখ কল, তোর মা কই আর আমার মা কই? আজকে তোর মার বিপদ, আমি আগাইছি, আমার মার বিপদ হলে কি তুই আগাবি না? আর শোন দোস্ত, একটা কথা বলি, কারোর পোশাক আশাক দেখে কারোর বিচার করবি না। তাই আসুন আমরা আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলি, যেখানে সবাই সবার সাথে মিলেমিশে থাকবে, এখানে কোনো ধনী গরিবের পার্থক্য থাকবে না।